ভেট্টি বদল না। রাজনীতি মনে হচ্ছে চিন্তা চেতনার ব্যাপার, ভাবনার ব্যাপার। আর এই জন্য স্বাধীনতা মানে হচ্ছে যে ক্ষুধা থেকে আজাদি, চিন্তার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা। বলে না মেরি মার্জি প্রস্তাবনার কথা বলা হয়েছে, সেখানে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়েছি। এরা বলে বিদেশি তত্ত্ব, লেনিন বিদেশি। আরএসএস ফাসিস্ট সংগঠন তৈরি করার জন্য মুসলিনের কাছ থেকে প্রেরণা নিতে পারে, ফাসিজমের কাছ হিটলারের কাছ থেকে প্রেরণা নিতে পারে। আর গোটা বিশ্বের মুক্তিকামী মানুষ লেনিনের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না, যিনি একটা দেশকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, মেহনতি মানুষের রাজত্ব তৈরি করেছেন, রাষ্ট্র তৈরি করেছেন। রবীন্দ্রনাথকে অন্য কোনো দেশ ভালোবাসবে না, অন্য কোনো দেশে রবীন্দ্রনাথের মূর্তি থাকবে না, অন্য কোনো দেশ মহাত্মা গান্ধীর কাছ থেকে শিক্ষা নেবে না, অন্যান্য দেশগুলো গৌতম বুদ্ধের ভাবনা চিন্তা থেকে প্রেরণা পাবে না। এইটাকে বলে সংকীর্ণতা। এই যে খণ্ড ক্ষুদ্র করে রাখে, যেরকম পায়রা পোষে আর একটা খোপের মধ্যে ঢুকিয়ে দেয়, সেরকম ওরা আমাদের চিন্তা চেতনাকে এরকম খোপের মধ্যে, খাঁজের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। সেখানে আমরা চাই এই মুক্ত বুদ্ধি। 100 বছর হলো এই কলকাতায়, এই বাংলায় মুক্ত বুদ্ধির নবজাগরণের পরে, রেনেসার পরে মুক্ত বুদ্ধির চর্চা। সাম্প্রদায়িক শক্তি, সে মুসলিম সাম্প্রদায়িক শক্তি হোক, সে হিন্দু সাম্প্রদায়িক শক্তি হোক, তারা এই মুক্ত বুদ্ধির চর্চা করতে চায় না। অনেক দিন পরে আমার ভালো লাগলো, মোদি মগজের কথা বলেছেন। তাহলে যে মগজ আছে মানুষের শরীরে বা ওনার শরীরে, সেটাই আমি ভুলে গেছিলাম। আমার তো মনে হতো না তিনি এখন নকশালদের গাল দেওয়ার জন্য বা বামপন্থীদের গাল দেওয়ার জন্য বা আন্দোলনজীবী বলতেন আগে, আন্দোলন যারা করে আন্দোলনজীবী, এখন বলছেন হ্যাঁ মগজের নকশাল। আরবার নকশাল বলেছিলেন আগে আমি দিমাগি। চলো আব দিমাগ ঠিকানে মে আয়া হ্যায়, অন্তত দিমাগের কথা বলছেন। নাহলে আদবানির সময় থেকে বলা হতো ইয়ে ভাবনা কি বাত হ্যায়। যখন রাজনীতির কথা আসতো বলতো ভাবনা কি বাত। ভাবনা মানে আমাদের ভাবনা মানে চিন্তা না, হিন্দিতে ভাবনা মনে হচ্ছে আবেগ। ভাবনা কি বাত হ্যায়, ভাবনা থাকে, আবেগ থাকে, কিন্তু সেখানে মগজাস্ত্র প্রয়োগ করতে হয়। স্বাধীনতা আন্দোলনের সময় যারা এই মগজাস্ত্র প্রয়োগ করেছিলেন তারা বুঝেছিলেন ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াতে হবে। আর যারা মগজ ব্যবহার করেনি তারা মনে করেছিল ইংরেজের দালালি করতে হবে। রত্নাগিরি জেলে মাস্টারদা সূর্য সেন, নিরঞ্জন সেন ওই রত্নাগিরি জেলে ছিলেন। আর সাভারকার লিখেছিল আন্দামান থেকে মুক্তি পাওয়ার জন্য, ওনার রত্নাগিরি জেলা ছিল, জেল আর জেলার মধ্যে তফাৎ আছে। সাভারকার লিখেছিলেন আমাকে মুক্তি দিন, আমি কোনো দিন আর রত্নাগিরি জেলার বাইরে যাব না। এবং তিনি যাননি যতদিন ইংরেজ শাসন ছিল। আর এই জেনজিকে ভয়, 18 বছরের সুকান্তকে ভয়, কারণ 18 এদেশের বুকে 18 আসুক নেমে। তখন উনি বলেছিলেন, তখন তো যুব হতো না, 18 বছর বলেনি, বলেছিলেন যুবদেরকে বলবো এই স্বাধীনতা মুক্তি ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, এটা খারাপ, তোমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এইসব মুচলেখা দিয়েছিলেন। আর তখন ওখানে দাঁড়িয়ে পরিকল্পনা হচ্ছিল রত্নাগিরি জেলে, যে জেল থেকে বেরিয়ে কিভাবে যৌবনকে নামিয়ে আন্দোলন সংগ্রাম করে ব্রিটিশ শাসনকে উৎখাত করা হবে। সুতরাং দৃষ্টিভঙ্গি তফাৎ আছে।